इन्नल हम्दलिल्लाहि जमीआ वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्या बअदा ला शरीअता बअद शरीअती वला किताब बअद किताबी वला नबिय्य बअद नबी नबियुल मलहमा नबी अहमद नबियुल मलहमा साहिबुल जमलिल अहमरी वस्सैफिल मुशहहर व अला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना हुम रुहबानुल लैली व फुरसानुन नहार। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नका लअला खुलुक़िन अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु लिउतम्मिमा मकारिमल अख़लाक़। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु मुअल्लिमा। ज़मीं मैली नहीं होती, ज़मन मेरा नहीं होता। मुहम्मद के गुलामों का सिफन मैला नहीं होता। चमकता रहे तेरे रौज़ा का मंज़र, सलामत रहे तेरे रौज़ा का जाली। हमें भी अता हो वो शौक़े अबू दर, हमें भी अता हो वो जज़्बाए बिलाली, जज़्बाए बिलाली।
अब तो बस एक ही दुनिया के मदीना देखो, हाल दिल किसको सुनाए, आप के होते हुए क्यों किसी के दर पे जाओ, आप के होते हुए मिंबर तेरा अर्शे बारी, या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। बोलेন না মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা, আরো আস্তে জোরে বলেন না মারহাবা। এ মনে কি জন লাইলি আছে ববে, মজনু নিজেই পাক আল্লাহ, ঠিক না? এ মনে কি জন লাইলি আছে ববে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূল আল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মনে কি জন লাইলি আছে ববে, মজনু নিজেই পাক আল্লাহ। এ মনে কি জন লাইলি আছে ববে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূল আল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ। বলেন না মারহাবা। রাসূল যার বুঝা লইতেন টেনে, ইয়া হাবিলিউ মাতি বলে, দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূল আল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকের এই দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী দানবীর জনাব আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের সরেতাজ, গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে নজরে যিনি আছেন, আগামী দিনের রাহবার যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবকদের আইডল, আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর বড় ভাই, আমার সিলেটের কৃতি সন্তান, ইতিমধ্যেই যিনি গোটা বাংলাদেশের মধ্যে নাস্তিক আর মুরতাদদের কবর রচনা করার জন্য মাথায় পাগড়ি বেঁধে সমাসীন হয়েছে, ঠিক কিনা? আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লাম মুফতি রেজাউল করিম আবরার, আমার সিলেটের গর্বিত এবং কৃতি সন্তান,
উপস্থিত আছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, ওয়ারিসে ইলমে নবুয়ত, আজিজ তালিবুল ইলম, ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার অত্যন্তিয়া অভলা সবলা সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের দুর্দিনে, ক্লান্তি লগ্নে, সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করছেন। জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা বেশি জুইতেছে না। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মাহফিলে যে আল্লাহ পাক কবুল করছেন, আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? ও মুসলমান, আল্লাহ পাকের আরো শুকর আদায় করছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্ট, 15 জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট আমার বাংলাদেশের কলিজার টুকরা যুবকদের রক্তের বিনিময়ে, উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধ এর রক্তের বিনিময়ে এ দেশটা স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছে, ঠিক কিনা? স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা নির্বিঘ্নে বলতে পারতেছে। 15 জুলাই, 5ই আগস্টের আগ মুহূর্ত এই দেশের উলামায়ে কেরামের জবান এবং পায়ের মধ্যে শিকলের বেড়ি পরানো ছিল। ঠিকটা বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না বেঠিক জোরে বলেন। আপনারা জানেন এই দেশের উলামায়ে কেরামকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। উলামায়ে কেরামকে মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা যেইভাবে বলার দরকার ছিল বলতে দেয় নাই। স্বৈরাচারীরা পথ রুদ্ধ করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, বীর আবু সাঈদের রক্তের বিনিময়ে, মীর মুগ্ধের রক্তের বিনিময়ে এই দেশের শত শত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, ছাত্রের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। এই দেশের একজন, আপনারা জানেন, কোরআনের পাখি সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি এক সময় বলেছিলেন, এমন একটা সময় আসবে এই স্বৈরাচারী পালানোর জন্য 4 আঙ্গুল জায়গা খুঁজে পাবে না। আমি আলী আকবর, শুনেন, আমি আলী আকবর নজর করে দেখছি, সাইদি সাহেব যেই কথাটা বলেছে বাংলার জমিনে অক্ষরে অক্ষরে ঠিক হয়েছে। ও মুসলমান, স্বৈরাচারী আওয়ামী স্বৈরাচারীরা 4 আঙ্গুল জায়গা পায় নাই, মামার বাড়ি দিল্লিতে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার শরীরের মধ্যে তার দবদবাই শরীরটাকে, কোমরকে ভেঙে দিয়েছে। ও মুসলমান, আল্লাহু আকবার। হযরতে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে জিন্দান খানায় পড়ে রাখছে মামুনুল হক সাহেব সহকারে। আল্লাহু আকবার। এইভাবে
জুনাইদ আল হাবিব সাহেবকে জিন্দানখানায় পড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং নির্যাতনের স্টিম রোলার চালাইছে। ও মুসলমান, আহমদ শফি সাহেবকে গৃহবন্দী করে রেখেছে, জুনাইদ বাবুনগরীকে জিন্দানখানায় পড়ে এই স্বৈরাচারীরা দাড়িতে ধরে টানছে। ও মুসলমান, মাহফুজুর রহমান নামে কুলাঙ্গার, যে ওয়াইসি পুলিশের ডিআইজি ছিল, ওয়াসি তার জবাই করে দিয়েছে। মাহফুজুর রহমান সাহেব হযরতে জুনাইদ বাবুনগরী দাড়িতে ধরে টেনেছিল। ও মুসলমান, এই দেশ নয়, গোটা পৃথিবীতে যারা উলামায়ে কেরামের জবানের মধ্যে লাগাম লাগাইতে চায় তাদের পরিণতি ভালো হয় না, ঠিক কিনা জোরে বলে? আপনারা দেখছেন স্বৈরাচারীরা বাংলার জমিনে পালানোর জন্য এক সুতা পরিমাণ জায়গাও পায় নাই, ঠিক কিনা? পাইছে? এত আস্তে বললেন কেন? পাইছে? স্বৈরাচারীরা জায়গা পায় নাই। ও মুসলমান, এখন আমি এই কথাটার সামনে রেখে বলবো, এই দেশ ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের দেশে কোন নাস্তিক আর মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মি জান আয়েশার বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে, ও মুসলমান, এই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, রব্বুল জালালের কসম কেটে এই গোলাম আলী আকবর বলে, সেই নাস্তিক আর মুরতাদকে জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? এই দেশের মানুষ জীবন দিতে পারে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারে না। ঠিকটা আস্তে বললে কেন? ঠিক না বেঠিক জোরে বলো। এই দেশের মুসলমান রক্ত দিতে জানে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বললে তারা মেনে নিতে পারে? আরো আসতে বলেন, পারে? ও মুসলমান, যদি পারত তাহলে আপনারা জানেন দিল্লিতে, ভারতে কসাই মোদির হাতে, যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, আপনারা জানেন ৩-৪ দিন আগের ঘটনা, কোলাঙ্গার বিজিবির পক্ষ থেকে যখন তারা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছে, আপনারা জানেন দিল্লির, ভারতের লক্ষ লক্ষ মুসলমান ভারতের মুম্বাইকে ঘেরাও করেছে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা জানেন ইতিপূর্বে মুস্কান নামক মেয়েটার হেজাবে ধরে টান দেওয়ার কারণে ইস্কনবাদী হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী বদমাইশ প্রকৃতি হিন্দু যুবকদের সামনে হাত উত্তোলন করে আল্লাহু আকবারের আওয়াজ দিছে। হিন্দুত্ববাদী ইস্কন তারা টিকতে পারে নাই। এই বক্তব্যটা গোটা পৃথিবী নজর করে দেখেছে, ঠিক কিনা জোরে বলে? এত কঠোরতার পরেও আলহামদুলিল্লাহ ভারতের মুসলমানদের রক্ত যার হাতের মধ্যে প্রতিনিয়ত লাগতেছে এবং আছে, ভারতের মুসলমানদেরকে জিম্মি করে রাখছে। এমন কঠিন পরিস্থিতিতেও এই দেশে ভারতের মুসলমান নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে রাস্তায় দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এই গোলাম আলী আকবর নজর করে দেখতেছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সময় আর বেশি দূরে নয়, গাজওয়ে হিন্দের প্রস্তুতি নিতে হবে। ভারতের লাল কাল্লাই ইসলামের পতাকা বকবক করে উঠবে। মোদির এমন অবস্থা হবে, পৃথিবীর কোন জায়গা পাওয়া যাবে না কবর রচনা করার জন্য, তার ঠিক কিনা জোরে বলে? এই দেশে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছে, কুলাঙ্গার গৌর গোবিন্দের কবর কোথায় হয়েছে সিলেটের নয়, কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান এখনো পর্যন্ত জানে না। ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে,
তাদের পরিণতিটা বেশি জুইত হয় নাই, তাদের পরিণতিটা বেশি ভালো হয় নাই। ও মুসলমান, আল্লাহু আকবার। আপনারা জানেন ইতিপূর্বেও ভারতে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা ছিল। রঙ্গিলা রাসূল নামে একটা কিতাব লিখেছিল দেবনাথ সিং। আল্লাহর হাবিবের বিরুদ্ধে ছবি অঙ্কন করে আল্লাহর হাবিবের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখেছিল। এই কিতাব গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ও মুসলমান, হযরতে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা বেঁচে থাকবা, আমরা বেঁচে থাকবো, আর রঙ্গিলা রাসূল নামক কিতাব লিখে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে আর আমরা বেঁচে থাকবো, এটা হইতে পারে না। এমন কে আছো রঙ্গিলা রাসূল কিতাব লিখনেওয়ালা এই খুনি, এই কুলাঙ্গারকে, গুস্তাকে রাসূলকে জাহান্নামে পাঠানোর জন্য। ও মুসলমান, নজর করে দেখা গিয়েছে শত শত যুবক দাঁড়িয়ে ছিল। এর মধ্য থেকে একটা যুবক ছিল কৃষক, কামারের মতন কৃষক ছিল। বাড়িতে গেছে, বাড়িতে যায় বলে, মা শুনছেন কি আল্লাহর নবীকে গালি দিয়েছে? মা গো, আল্লাহর নবীকে গালি দিয়েছে, আমি বসে থাকবো? এটা হইতে পারে না। মা বলল, বাবা কে গালি দিয়েছে? দেবনাথ সিং আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলেছে। কি করব, আমাকে একটা রাস্তা দেখান না মা। আল্লাহু আকবার। দেবনাথ সিংহের কথা বলার সাথে সাথে, রঙ্গিলা রাসূল নামক কিতাবটা পেশ করার সাথে সাথে মা বলতেছে, ও বাবা শুনো, তুমি যদি এই কুলাঙ্গারকে, গুস্তাক রাসূলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে পারো, আমি মায়ের দুধের হক তুমি আদায় করলা। সুবহানাল্লাহটা ফেকেট করে রেখে দাও, বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় কথা আপনাদের জবান দিয়ে সুবহানাল্লাহ বাহির হয় না। ও মুসলমান, মা যখন এই কথা বলছে, ও পঞ্চগড়ের মা, ও পঞ্চগড়ের মহিলা, ও পঞ্চগড়ের বোন, পঞ্চগড়ের যুবক, পঞ্চগড়ের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আপনাদেরকে সামনে রেখে বলতে চাই, এই আব্দুর রহমান দেবনাথ সিংকে যে জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এর থেকে পঞ্চগড়ের মুসলমান শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসতে বললেন কেন? আসেনি না নাই? ও মুসলমান, দেবনাথ সিং আল্লাহু আকবার নবীর বিরুদ্ধে বলছে। মা বলছে দুধের হক আদায় করবা। নজর করে দেখা যায় দেবনাথ সিংহের বাড়িতে কিতাব নিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। নজর করে দেখা যায় বাড়িতে যায়, উঠানে যায় ডাক দিলেন। দেবনাথ সিং সুন্দর করে ঘর থেকে বাহির হয়েছে। ঘর থেকে বাহির হয়ে বলতেছে, তুমি কিসের জন্য আসছো? বলতেছে, আপনাকে দেখার জন্য আসছি। আপনি এই কিতাবটা কি আপনি লিখছেন? সে মনে মনে খুব খুশি, আমার একজন ভক্ত পাওয়া গিয়েছে, আমার একজন ভক্ত আমার বাড়ি পর্যন্ত চলে আসছে, সে আমার ভক্ত আমার বাড়ি পর্যন্ত আসছে, অবশ্যই তাকে মেহমানদারি করাবো। দেবনাথ সিং বলতেছে, তুমি ঘরের ভিতরে আসো। বলতেছে, না ঘরে যাব না। তুমি কি এই কিতাবটা তুমি লিখেছ? সে অকপটে বলতে আরম্ভ করছে, সিনা টান করে বলে, এই কিতাবটা আমি লিখেছি। আব্দুর রহমান বললেন, তুমি যদি এই কিতাবটা লিখে থাকো, আমি মুসলমান, তুমি আল্লাহর হাবিবের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামক কিতাব লিখে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছ, নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছ, আমি বলবো এই কিতাব থেকে আপনার যেই গুস্তাকে রাসূল, যে কথাগুলা রাসূলের সাথে সংঘর্ষে, এগুলাকে পরিবর্তন করে নাও। দেবনাথ সিং বলল, ইয়ে কবি নেহি হো সকতা, এটা কখনো হইতে পারে না। পরিষ্কার জানায় যখন দিছে, আল্লাহু আকবার। ওই আব্দুর রহমান বলল, তুমি যদি না করতে পারো তাহলে আমিও তোমাকে সাইজ করতে বেশি দেরি করব না, তোমাকে টাইম দিয়া দিলাম। ও মুসলমান, নজর করে দেখা যায় সকাল বেলার ঘটনা, দুই এক ঘন্টার সময় দিয়া দিছে, বলে তুমি ভালো করে বুঝো। সে চলে গেছে, আল্লাহু আকবার, বাজারে চলে গেছে। বাজারে গিয়ে বাজার থেকে 8 ইঞ্চি একটা ছুরি পেঁচায় পেঁচিয়ে সুন্দর করে কোমরে নিয়ে দেবনাথ সিংহের বাড়িতে আইসা বলতেছে, দেবনাথ সিং তোমাকে দিয়ে
পরামর্শের জন্য, বুঝার জন্য তোমাকে সময় দিয়েছিলাম, কি করছো বলো? সে তো জানে না, তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ইমানের ঝঞ্ঝনানি, ইমানের ধবধবাই নিয়ে একজন মর্দে মুজাহিদ আশিক রাসূল এই কুলাঙ্গারের বাড়িতে গিয়েছে। সে তো এটা বুঝে নাই, কাউকে বলে নাই। উঠানে আসছে, বলছে এটা কি তুমি শেষ করবা, এটা কি পরিবর্তন করবা? সে বলল না। আবার বললেন পরিবর্তন করবা, সে বলল না। আবার শেষবারের মতন বলে তুমি পরিবর্তন করবা, বলে না পরিবর্তন করতে পারবো না। ও মুসলমান, এই কথা বলতে দেরি হয়। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে মুসলমান মুজাহিদ বুঝাইলে বুঝে না, এই জানোয়ার মুস্তাকে রাসূল জমিনে থাকার কোনো অধিকার রাখে না। আল্লাহু আকবার বলো। এই কথা বলে চাকু দিয়ে তার সুজা পেটের মধ্যে ভরে দিছে। সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, ठीक की ना? आरो आस्ते बोलें, ठीक की ना? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से, जब मिल जाए दौलत ईमान नबी से, हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए, वह नसारा को दिया हमको सताने के लिए। मुसलमान জীবন দিতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে কখনো মাথা নত করতে পারে। এ দেবনাথ সিংকে জাহান্নামে পাঠিয়ে দিছে। ও মুসলমান, বাড়িতে ওনার আত্মীয় স্বজনেরা আয়সা আব্দুর রহমানকে ধরে ফেলল। থানায় খবর দেওয়া হয়েছে, থানা থেকে পুলিশ এসে তাকে গ্রেফতার করে ফেলল। লম্বা কথার সার কথা হইল, ও মুসলমান, আব্দুর রহমানকে জিন্দান খানায় পরে যখন কোর্টে উঠানো হয়েছে, কোর্টে উঠানোর পরে তার ফাঁসির রায় হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, ও আব্দুর রহমান, তোমার শেষ ইচ্ছাটা কি আমাকে একটু বলো। আব্দুর রহমান বলে, শোনো, গুস্তাকে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আমার একটা দাবি হইল আজকে রাত আমার মায়ের সাথে থাকার একটু সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, তার আগে ম্যাজিস্ট্রেট বললেন, তুমি শুধু এতটুক বলবা, দেবনাথ সিংকে যে আমি মেরেছি তখন আমার মাথা ঠিক ছিল না, আমি পাগলের মতন ছিলাম। আব্দুর রহমান বলে, কি বললেন আপনি? আমি পাগলের মতন ছিলাম তা না, আমি পাগলের মতন ছিলাম না, আমি বুঝে শুনে গুস্তাখে রাসূলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। কি বলে? ফাঁসির রায় হয়েছে। জিজ্ঞেস করা হইল, শেষ ইচ্ছাটা কি তুমি বলো। ও মুসলমান, শেষ ইচ্ছা যখন জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহু আকবার, আব্দুর রহমান বলে, আমাকে রাতটা আমার মায়ের সাথে থাকার সুযোগ করে দাও। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আব্দুর রহমান এই অবস্থা, আল্লাহু আকবার বলছে, মায়ের সাথে থাকার সুযোগ করে দাও। এর পঞ্চগড়ের মুসলমান এই কথা বলার পর ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলল, ঠিক আছে, নিয়ে যাও। আমার ভাইরা রে, আব্দুর রহমান যখন বাড়িতে যায় মায়ের সাথে ঘুমাইছে, মা দেখা আল্লাহু আকবার ক্রন্দন করতে আরম্ভ করেছে। ও পঞ্চগড়ের মুসলমান, ওই যুগের মধ্যে তো আল্লাহু আকবার মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না, মোবাইল ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। বাড়ির অন্য কোথাও জায়গায় কোনো কিছু হইলে চিঠির মাধ্যমে জানতো, তার আগে জানার কোনো সিস্টেম ছিল না। মুসলমান ভাইরা রে আমার, 2-3 মাস পরে বাড়িতে যখন আগমন করছে, মা দেখা বলতে আরম্ভ করছে, বাবা আব্দুর রহমান রে, তুমি কোথায় গিয়েছিলা, তাড়াতাড়ি করে বলো। আব্দুর রহমান বলতে আরম্ভ করছে,
মাগো গুস্তাকে রাসূল রঙ্গিলা রাসূল যে লিখছে তাকে জাহান্নামে পাঠায়া দিছি। ও মুসলমান, এই কথা বলার পর মায়ে বলতে আরম্ভ করছে, বাবা তুমি আমার দুধের হক আদায় করছো। আল্লাহু আকবার। পরবর্তীতে দেখা যায় পুলিশ, থানার পুলিশ, তার পাশাপাশি থানার পুলিশও আসতেছে। আল্লাহু আকবার। সাথে বলতেছে, ওরা কেন? মাগো আমার আগামী কালকে ফাঁসি হয়ে যাবে, গুস্তাকে রাসূলকে জাহান্নামে পাঠানোর কারণে আমার ফাঁসি হয়ে যাবে। আম্মা গো, আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি করব। আমি চাইছি শেষ ইচ্ছা আপনার সাথে আমি রাতটা কাটাইব। আম্মা গো, আমার যেহেতু বাবা নাই, আমার বড় কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আম্মা গো আসছি আপনার থেকে দুধের ঋণটা আমি পরিশোধ করার জন্যে। মুসলমান ভাইরা রে আমার, ওই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আম্মা আপনার গর্ভে থাকা অবস্থায় গো আপনার কলিজার মধ্যে আমি লাথি মারছি। মা গো কত রাত আপনারে ঘুমাইতে দেই নাই। আম্মা গো কতদিন আল্লাহু আকবার আমারে নিয়ে কত যন্ত্রণা পোহাইছেন গো আম্মা। আম্মা গো দুনিয়াতে আগমন করার সময় কুরবানির গরুর মতন আপনার রেহেম থেকে রক্ত ঝরছে। ও গো আম্মাজি, শেষবারের মতন আসছি গো আপনারে একটু দেখবো, আপনার সাথে আল্লাহু আকবার আমি রাতের বেলায় ঘুমায় আমার দিলটারে শান্তি করব। মাগো আগামীকালকে আমার ফাঁসি হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলে রাত্রে যখন ঘুমাইছে নজর করে দেখা যায় মা আর সন্তান যখন ঘুমাইছে, মধ্যরাত যখন হয়ে গেছে নজর করে দেখা যায় আমার নবীজি রহমাতুল লিল আলামিন আব্দুর রহমানের চোখের সামনে আইসা দাঁড়ায়া গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আব্দুর রহমান শুনো, আমার কারণে আল্লাহু আকবার আমার কারণে তোমাকে জিন্দানখানায় ভরে রাখছে। আব্দুর রহমান রে, গুস্তাকে রাসূলকে তুমি জাহান্নামে পাঠায়া জিন্দানখানার মধ্যে তুমি অনেক কষ্ট করছো। এ আব্দুর রহমান আর কষ্ট করতে হবে না, আগামীকাল আল্লাহু আকবার আমি নবীর সাথে তুমি ইফতারের সময় আমি নবীর সাথে তুমি ইফতারি আদায় করবা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমান সকালবেলা ওইটা গেছে, ওইটা মনের আনন্দে আল্লাহু আকবার, মনের আনন্দে আল্লাহু আকবার আনন্দিত হয়ে গেছে। মাকে বলতে আরম্ভ করছে, মা গো আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, নবীজি আমার দাওয়াত দিয়া দিছে, আজকে নাকি বিকাল বেলা নবীজির সাথে আমার ইফতারি হবে। ও পঞ্চগড়ের মুসলমান, আপনার সামনে আব্দুর রহমানের এই কথাটাকে সামনে রেখে বলতে চাই, আপনার সামনে আমার সামনে লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীরে না বানাইলে আসমান আর জমিন তারে আল্লাহ বানাইতেন না, সেই নবীর বিরুদ্ধে আপনার সামনে কথা বলবে আর আপনি বসে থাকবেন, এটা কখনো আশিকে রাসূলের পরিচয় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনি আশিকে রাসূল দাবি করবেন, এটা হইতে পারে না। ও পঞ্চগড়ের মুসলমান, আপনার মধ্যে আমার মধ্যে যদি ইমানের জনজনানি, ইমানের জজবা যদি থাকতো, এই পঞ্চগড়ে কাদিয়ানীরা আইসা এখানে গুস্তাকে রাসূলের দুশ্মনেরা পঞ্চগড়ে আইসা গাঠি বানায়া মুসলমানের ইমানকে নষ্ট করতে পারতো না। ঠিক কিনা? আরো আসতে বলেন, ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? তাহলে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক, জুড়ে বলেন। ওই পঞ্চগড়ের উলামায়ে কেরাম, ও নওজোয়ান যুবক মুরব্বি বাবারা, আমি তরুণ যুবকদেরকে বলবো, দুনিয়াতে যারা রোগীর স্বপ্ন দেখতেছো, রোগীর স্বপ্ন বাদ দিয়ে দাও। যারা উঠতি বয়সে আছো, তোমাদেরকে বলবো, উলামায়ে কেরামকে বলবো, বসার সময় নয়। এই দেশে কাদিয়ানীদেরকে কবর রচনা করার জন্য বীর মুক্তার মতন বুকের টান করে এইভাবে দাঁড়াই
ও মুসলমান, আপনাদেরকে সামনে নিয়ে বলতে চাই, ইয়া আলী আকবর দুনিয়াতে বাঁচবে কি বাঁচবে না তার কোনো পরোয়া নাই, একদিন মরতে হবে। স্ত্রী আলহামদুলিল্লাহ দুনিয়াতে স্বপ্ন ছিল একটা বিয়ে করব, আমারে হয়তো একটা মেয়ে দিবেন অথবা ছেলে সন্তান দিবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দুইটা মেয়ে সন্তান দিয়েছে। ও মুসলমান, স্বপ্ন ছিল আমার মা বাবাকে নিয়ে আমি শান্তিতে কয়েকদিন বসবাস করব, একটা ঘরের প্রয়োজন, তা হয়ে গেছে। ও মুসলমান, আপনি নবীর পক্ষে বললেও মরতে হবে, না বললেও মরতে হবে। ও পঞ্চগড়ের মুসলমান, কুত্তাবিলের মতন মরে লাভ নাই। আপনার যদি মরতে হয় নবীর জন্য মরতে হবে, ইসলামের জন্য মরতে হবে। নাস্তিকের মুরতাদদেরকে এই জমিনে কবর রচনা করতে হবে, ঠিক কি না? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা চলমান আছে, সমস্ত উলামায়ে কেরামের মামলাকে প্রত্যাহার করতে হবে, ঠিক কিনা? এখনো মামলা চলমান অনেকের আসেনি না নাই? আসেনি না নাই? আসতে বললেন কেন? আসেনি না নাই? এই দেশে মুসলমান জিন্দান খানায় থাকবে, এই দেশের মুসলমানদেরকে জিন্দান খানায় জেল হাজতে থাকবে। এই দেশের মুসলমান কাদিয়ানীদের বিরুদ্ধে বলার কারণে থানায় দৌড়াদৌড়ি করবে, আর কাদিয়ানীরা সালামতে থাকবে, এটা হইতে পারে না। কাদিয়ানীদের আস্তানার মধ্যে আগুন জ্বালাইতে হবে, ঠিক কিনা? যদি জেলের মধ্যে পড়তে হয় আপনাদের ভয় লাগতেছে? আসতে বললেন কেন? ভয় লাগে? বিরুদ্ধে বলবে তার সাথে আপোষ নয়, তলোয়ার হাতে নিয়ে তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতে হবে। ও মুসলমান, ভয় লাগতেছে? ওমা আসতে কয়টা ভয় লাগে? যদি মরতে হয় নবীর জন্য মরতে হবে, বাঁচতে হয় নবীর জন্য বাঁচতে হবে। আলহামদুলিল্লাহ আমি নজর করে দেখেছি, আমার কলিজার টুকরা রেজাউল করিম আবরার ভাই গোটা বাংলাদেশের মধ্যে খাতমে নবুয়ত নিয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, আমি নজর করে দেখেছি পীর সাহেব শেখে চরমনায় আলহামদুলিল্লাহ ভূমিকা নিয়েছে। ও মুসলমান, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা করা হবে, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেওয়া হোক, এটা আমরা চাই কি চাই না? আসতে বললেন কেন? চাই কি চাই না? ও মুসলমান, যদি পীর সাহেব শেখে চরমনায় আল্লামা মামুনুল হক সাহেব, আমির হেফাজতে সাজিদুর রহমান সাহেবের মাধ্যমে যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহু আকবার ডাক দেওয়া হয়, শহীদ হতে কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহ দেখে না। ও মুসলমান, আপনাদের ভয় লাগতেছে? চলবে? আসতে বললেন কেন? চলবে? ও মুসলমান, তুই নবীর বিরুদ্ধে কথা কইবি আর এই জমিনে বসবাস করবি, মুসলমান কোনদিন এটা মানতে পারে না। আমি ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? আরো আসতে কাও, ঠিক কিনা? এর জ্বলন্ত উদাহরণ হইল স্বৈরাচারী আওয়ামী সরকার, ঠিক কিনা? খেলার নাম বাবাজি, এ নতুন করে এই গেছে কালকে প্রমাণ হইল শিক্ষা সিলেবাসের মধ্যে কিছু ভূত এইভাবে বসেছিল। আমাকে জানেন না? এই শিক্ষা সিলেবাসের মধ্যে কিছু ভূত এইভাবে চেপেছিল, বসেছিল। আপনারা জানেন রেজাউল করিম আবরার
আমার কলিজার টুকরা স্নেহের বড় ভাই, আমার ভাই, আল্লাহু আকবার সহকারে ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম এবং চরমুনাই শেখে চরমুনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন বাইতুল মুকাররমে ডাক দিয়েছে, এই ডক্টর ইউনূস সাহেব এই নাস্তিকার মুরতাদদেরকে শিক্ষা সিলেবাস কারিকুলাম কমিটির থেকে বাদ দিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলে? মগের মূল্য শেষ হয়ে গেছে। যে আল্লাহর কোরআনকে মানে না, মুনকিরিনে হাদিস, এই কুলাঙ্গার শিক্ষা সিলেবাসের মধ্যে বৈশা শিক্ষা সিলেবাস প্রণয়ন করবে, আর আমরা বসে বসে দেখব এটা হইতে পারে, আরো আস্তে কেউ হইতে পারে। ও মুসলমান, এই দেশের মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে এই দেশের মুসলমানের দ্বীন ও তাহজিবের বিরুদ্ধে বললে মানতে পারে? আর একটু জোরে বলেন না, পারে? ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলেছিল আব্দুর রহমান এই গুস্তাখে রাসূলকে জাহান্নামে পাঠায়া, আর ওনায় নবীর সাথে মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হবে নাই বা কেন? আর কেমন নবী ছিলেন? ও পঞ্চগড়ের মুসলমান, কেমন নবী ছিলেন? হবে নাই বা কেন? এমন একজন নবী, যে নবীর জন্য ডাইরেক্ট আমার আল্লাহ পাগল পারা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলবেন নবী আল্লাহ পাগল পারা ছিল। পাগল পারার এর অর্থ হইল আল্লাহ নবীকে মোহাব্বত করতেন। দলিল হইল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক এত দামি বানাইছে, একবার যদি কেউ দুরূদ পড়ে 10টা নেকি তার আমল নামায় আল্লাহ দান করে দেয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার কেউ দুরূদ পড়ে 10টা করে নেকি দান করেন কে? আরো আস্তে কও কে? ও মুসলমান, একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আবারও বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহ পাক, আল্লাহ যে মানুষটার শানে আল্লাহ নিজেই দুরূদ শরীফ পড়ে, ও মুসলমান, আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে, ওই মানুষটা কেমন দামি একবার বলেন না সুবহানাল্লাহ। এমন কি জন লাইলি আছে ববে মজনুনি যেই পাক আল্লাহ, এমন কি জন লাইলি আছে ববে মজনুনি যেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। ও মুসলমান, কেমন নবী ছিলেন? আল্লাহু আকবার। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাদ মস্তক গোটা শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছেন। সুবহানাল্লাহ। ফেকেট করে লাও, বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন পয়গম্বরকে, এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবীর জবান দিয়ে থুতু বাহির হয়েছে, এই থুতু দিয়ে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীর থেকে ঘাম বাহির হয়েছে, এই ঘাম থেকে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের আল্লাহু আকবার শরীরের রক্তটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাই, নবীও ঘুমায়। আল্লাহু আকবার। আপনি আমি ঘুমাইলে দিল বন্ধ হয়, চোখ বন্ধ হয়ে যায়। নবী ঘুমাইলে নবীর চোখ বন্ধ হয়, কলব কিন্তু বন্ধ হয় না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। আমরা ঘুমাইলে ঘুম থেকে উঠলে ওযু করতে হয়, নবী ঘুমাইলে ঘুম থেকে উঠলে নবীর ওযু করতে হয় না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবীর প্রস্রাবটাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। ও
মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী যখন আল্লাহু আকবার পায়খানা করতেন, কাজে হাজত করতেন, নবী যখন কাজে হাজতের প্রয়োজন দেখা দিছে, জমিনটা ঠাস করে ফেটে গিয়েছে, আল্লাহু আকবার, নবী যখন হাজত সেরেছে, নবীর পায়খানাটা জমিনে ঠাস করে গিলে ফেলছে, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, নবীর শরীরের রক্তটা যে পান করছে, জাহান্নামের জন্য সেই শরীরটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাতমস্তক শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবী, নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত পবিত্র করে যিনি বানাইছেন তিনি হলেন কে? আল্লাহ শব্দটারে জুত করে বলেন না কে? হায় হায় হায়, সেই নবীর বিরুদ্ধে বলবে নাস্তিক আর মুরতাদ, মুসলমান বসে বসে তামাশা দেখবে, এটা মুসলমানে কোনোদিন মানতে পারে? ও মুসলমান, আল্লাহু আকবার বলতেছিলাম, কেমন দামি করে আল্লাহ আমার রাসূলকে বানাইছে। আল্লাহু আকবার, এমন দামি নবী। ও মুসলমান, নবীর আল্লাহু আকবার, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা ফাতালাবতুহা। ও মুসলমান, একবার জবান খুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট লাগতেছে না? আর একটু কষ্ট লাগে? তাহলে জবান খুলে একবার বলেন না সবাই আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহু আকবার। একদিন আমি আল্লাহু আকবার সুই দিয়ে কাঁথা সেলাই করতেছিলাম। কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা ফালাম মিন্নিল ইবরা ফাতালাবতুহা ওয়ালাম আকবারু আলাইহা। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ঠিক এমন একটা মুহূর্তে আমি সুইটা খুঁজে পাইতেছিলাম, নজর করে দেখি আল্লাহু আকবার, এমন একটা মুহূর্তে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক এমন একটা মুহূর্তে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে দুনিয়ার মানুষ শুনো, সুই দিয়ে যখন কাঁথা সেলাই করতেছিলাম, হাতের ধাক্কা লেগে বাতিটা পরে নিভে গেছে, সুইটা কোথায় রাখছিলাম পাইতেছিলাম না। নবীজি রহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে গো আমার ঘরের মধ্যে আগমন করছে। নজর করে দেখি নবীজির আগমনের কারণে, নবীজির চেহারার মাধ্যমে আল্লাহ পাক, নবীজির আগমনের কারণে আল্লাহ পাক আমি আয়েশার ঘরটাকে আল্লাহ পাক পরিপূর্ণ নূর চমকায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, নবীজি আগমনের পর নজর করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুইটা যেই জায়গার মধ্যে রাখলাম আমি দেখলাম সুইটাও ঝলমল করতে আরম্ভ করছে। তাই তো আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। জানো গো, আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা বেশি দামি। জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো গো, আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা বেশি দামি। তার কারণটা হলো আসমানের সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে, আল্লাহ ফজরের নামাজের পরে। আমি আয়েশাকে যে আল্লাহ পাক সূর্য দান করছে, এই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আম্মি জান এই কথা বলে শুধু ক্ষান্ত হলেন না। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, লাওয়াহিব জুলাইখা
লাউ রাআইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতি'i সুদুর আলাল ইয়াদি। এর মুসলমান, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরকে দেখার পর তাদের হাত কেটে ফেলছে। আপেল দেওয়া হয়েছে, ছুরি হাতের মধ্যে দেওয়া হয়েছে। ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকায়া, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যের দিকে তাকায়া তারা তাদের হাত কেটে ফেলছে। এর মুসলমান, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনো, তারা যদি আমার নবীজিকে দেখতো, মিশরের মহিলারা যদি আমার হাবিবকে দেখতো, আমার স্বামীকে একটা নজর দেখতো, তাইলে তাদের হাত নয় কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी, ये खलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। ये ईसा होगा मेरा, वो उम्मती होगा तेरा। ये ईसा होगा मेरा, वो उम्मती होगा तेरा। एक नात ये कुरान होगी मेरी, वो नात होगी तेरी। ये अम्मी ये आयशा होगी मेरी, वो जौजा होगी तेरी। बोलन ना अल्लाहु अकबर। ये चांद होंगे तेरे, महक होंगे मेरे। ये चांद होगा मेरे, महक होंगे तेरे। ये तारे होंगे मेरे, दमाक होगा तेरे। सिद्दीक होगा मेरा, ओ सिद्दीक होगा मेरा, गारे यार तेरा। ओ उमर उमर होगा मेरा, मुराद होगा तेरा। उमर होगा मेरा, ओ अदालत होगा तेरा। ओ उस्मान होगा मेरा, शुजाअत होगा तेरा। उमर होगा मेरा, मुराद होगा तेरा। अली होगा मेरा, तलवार होगा तेरा। अब्दुल्ला होगा मेरा, ओ बाबा होगा तेरा। अमीना मेरा, ओ अम्मा होगा तेरा। अमीना मेरा, वो अम्मा होगा तेरा। ओ हलीमा मेरा, ओ दाई होगा तेरा। ए हमजा होगा मेरा, वो चाचा होगा तेरा। ए मेरे महबूब पैगंबर, ए मेरे महबूब पैगंबर, क़यामत तक ये बंदे होगा मेरे, दीवाना होगा तेरे। बोलेन अल्लाहु আকবার। এত আস্তে আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ মুবারক বাদ এই লোগো কে খতমুল মুরসালিন আয়া। মুবারক বাদ এই লোগো কে খতমুল মুরসালিন আয়া। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। ज़मी खुश है, ज़मा खुश है, मक्की खुश है, मक्का खुश है। फ़िज़ानु मासरा के रहमतुल लिल आलमीन आया। मुबारक बाद ए लोगो के खत्मुल मुरसलीन आया। मुबारक बाद ए लोगो के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। जबान खोले बोलेन ना अल्लाहु আকবার। আর আস্তে আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। তাকবীর মে কালমা মে নামা জুমে আজামি হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। বলেন না আল্লাহু আকবার। ও পঞ্চগড়ের মুসলমান, আপনাদেরকে সামনে রেখে, নবীজির এই কথাগুলাকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাই, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, কোন নবীর আশিক মর্দে মুজাহিদরা ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ঠিক কি না জোরে বলে? ও মুসলমান, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আমার রাসূলের শান জবাব দিবে। শেষ করি।
কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমার রাসূলের শানের কথা বলবে, কোরআন আমার রাসূলের রিসালাতের কথা বলবে। আওয়াজ করে বলেন তো, আমার রাসূলকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, কে? সবাই আওয়াজ করে বলেন না, আওয়াজ করে বলেন না, কে? ও মুসলমান, কোরআনকে জিজ্ঞেস করেন আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। আল্লাহ পাক নির্বাচন করছে। বলে কোন জিনিস দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝতে পারছি নবীর নাম কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম আল্লাহ পাক মুহাম্মদ বলে রাখছে। বলে বুঝতে পারছি নবীর সাথে চলাফেরা কারা করছে? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। সাহাবায়ে কেরাম চলাফেরা করছে, তাদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাকুম রুকআন সুজ্জাদা। এদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে ঝলমল ঝলমল করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বলে বুঝতে পারছি ও কোরআন, তাইলে বলো না আমার রাসূলকে আল্লাহ কাজ কোনটা দিছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। নবী দাওয়াত কেমন করে দিয়েছেন? কোরআন বলে উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। হিকমতের সাথে দাওয়াত দিয়েছে। বলে বুঝতে পারছি আমার রাসূল দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকের দল আমার রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমার রাসূলকে হেফাজত করছে কে? কোরআন জবাব দেয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের ঘনিষ্ঠ থেকে আল্লাহ পাক আমার রাসূলকে হেফাজত করছে। বলে বুঝতে পারছি কোরআন বলো আমার রাসূল দাওয়াত কেমন আল্লাহু আকবার দেওয়ার কারণে কোন কোন উপাধি দিয়ে আল্লাহ পাক ভূষিত করেছে? কোরআন জবাব দেয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব বলে উপাধি দিয়া দিয়েছে। বলে বুঝতে পারছি নবী আল্লাহু আকবার আমার রাসূলের কোনো গুনাহ আছে কিনা বলো, নবীর কোনো পাপ আছে কিনা বলো। কোরআন বলে না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আগেও গুনাহ নাই, নবীর পরেও কোনো গুনাহ নাই। ও কোরআন বলো নবী গুনাহের দিকে ঝুঁকি মারতে পারে কিনা বলো। কোরআন বলে না আল্লাহু আকবার। কোরআন বলে আল্লাহ ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। গুনাহ করবে দূরের কথা, আল্লাহ পাক ঝুঁকি মারতে দেয় না। কোরআন বলো আল্লাহু আকবার। কোরআন তখন আমার রাসূলের সিনার কথা বলে আলাম না আলাম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহু আকবার নবীর বুলন্দিয়তের কথা বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর শহরের কথা বলে লা উকসিমু বিহাযাল বালাদ। নবীর জুলফিয়াতের কথা বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও মুসলমান আমার রাসূলের দাঁতের কথা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও মুসলমান আপনাদেরকে সামনে রেখে বলতে চাই কোরআনকে জিজ্ঞেস করা হলে ও কোরআন আমি কাকে ভালোবাসবো? কোরআন বলে রাসূলকে ভালোবাসো। কিভাবে ভালোবাসবো? কোরআন জবাব দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বুঝলাম রাসূলকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসলে কি হবে? কোরআন জবাব দেয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বলে গুনাহ মাফ হলে কি হবে? আল্লাহু আকবার। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর খাওয়া দাওয়া, নবীর লেনদেন, মুআমালা যা কিছু আছে আমরা যদি মানতে পারি, নবীর খাওয়া দাওয়া, নবীর লেনদেন, নবীর মুআমালা, নবীর মুআশারা আমরা যদি মানতে পারি আমাদের লাভ কি হবে? কোরআন জবাব দেয় জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেয়। বুঝলেন আমার রাসূলের শান, নবীর চরিত্র। এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান একজন নবী, এমন একজন নবী যেই নবীকে আমি মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু চরিত্রবান বানাইছি তা না, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রাইখা দিছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান এই জন্য নবী বলেন বুইস্তু মুআল্লিমা। আমারে নবী বানাইছে তা না, আমারে জমিনে শিক্ষক হিসাবে প্রেরণ করছে। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলে আমাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ আমারে জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান এই নবীর চরিত্রের কলঙ্ক। শেষ কথা হইল বুঝলেন নবীর শানের ব্যাপারে, বুঝলেন নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মানতে পারে।
এতটুকু থেকে বুঝলেন নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মানতে পারে? আওয়াজ করে বলেন পারে? যদি না পারে তাহলে আমার শেষ বক্তব্য হলো ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যেই জিনিসটা আওয়ামী লীগ পারে নাই, বিএনপির তারা পারে নাই, জাতীয় পার্টির তারা পারে নাই, কি কাদিয়ানীদেরকে এই জমিনে কাফির বলে ঘোষণা দিতে পারে নাই, সব সরকার ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, অনতি বিলম্বে এই দেশের মুসলমানের কলিজার আগুন নিভাইতে হলে, এই দেশের মুসলমানকে ঠান্ডা করতে হলে অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? রব্বুল জালালের কসম কেটে বলবো, কাদিয়ানীদেরকে এক নম্বর কাফির বলে ঘোষণা দিতে হবে। আর মুস্তাক রাসূল যারা আছে, নাস্তিকার মুরতাদদেরকে এই জমিনের মধ্যে সর্বোচ্চ ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। কে কে রাজি আছে? হাত তুলে দেখায় না। फना फिल्ला की कहते बका का राज मुस्मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टिपू बोलेছিলেন, शेर के एक दिन के जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন, শুনে রাখ গদ্দার, আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলার মতন হাজার দিন বাইচা কোনো লাভ নাই, ঠিক কি না? শুনে কও ও মুসলমান, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া। 10:30 হয়ে গেছে। ও বাজান, দিয়া দন দেখে মন কাইরানিতে আমি আর লম্বা করতে পারতেছি না, সময় শেষ। ও বাজান, ও বাজান, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহিন্না। তিনজন মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমি মজলুম, আমি মুসাফির। আপনারা মনে করছেন আমার হাতে হ্যান্ডকাফ লাগে নাই, স্বৈরাচার থাকতে বুঝে আমি ইয়েতে আসলাম, শান্তিতে আসলাম। 2 বার হাতে হ্যান্ডকাফ লাগাইছে। কয়বার? না, ডরাইছে, মুরব্বীরা ডরাইছে। কয়বার লাগাইছে? আলহামদুলিল্লাহ, মুখের মধ্যে লাগাম লাগাইতে পারে নাই, ঠিক কিনা? জোরে কও। এই জন্য আমি মজলুম, আবার আমি মুসাফির। আপনাদের কাছে আমি দাবি করব, ও বাজান, সম্পদ খাবে লুকে আর দেহ খাবে পুকে। এত আস্তে গেলে কেন? ঠিক না বেটি? দেহ খাবে পুকে, পুকে বুঝেননি না? পুকা, পুকা, পোকামাকড়। দেহ খাবে পুকে আর সম্পদ খাবে লুকে। বাজান রে, আল্লাহ দুনিয়া এমন একটা জায়গা, কেউ খায়াও শেষ করতে পারছে না, খেয়েও শেষ করতে পারে নাই, কেউ সাথে নিয়েও যাইতে পারে নাই। এই জন্য বাজান আল্লাহ বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাকের আপনার তৌফিক আন্দাজা আল্লাহর রাস্তায় দান করা, দান করবেন, এটা আল্লাহ পাকের চাহিদা। আল্লাহ পাক আপনারা যা দিছে তা থেকেই দান করবেন। ও বাজান, 5 মিনিট কয়টা বাজে দেখো তো? আচ্ছা, 31 বাজে। 34-এর আগে আমি ছেড়ে দিব। আমি এর বাহিরে যদি যাই তাহলে আমারে বলেন আপনি কি বলছেন আর কি করেন। ও বাজান, এমন একটা মানুষ চাই, আল্লাহু আকবার, দিয়া দন দেখে মন কাইরানিতে কতক্ষণ। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। একটা মানুষ চাই যে খাইতেও পারবেন না, নিয়েও যাইতে পারবেন না, যে হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা লেখাপড়া করে, উস্তাদরা খায় না লেখাপড়া করে, ছাত্রদের অনেকের কিতাব নাই, অনেক গরিব অসহায় ছাত্ররা আছে, এদের জন্য ইনশাআল্লাহ এত বড় মজমা থেকে একটা সৌভাগ্যবান ব্যক্তি নগদ 10,000 টাকা দিবেন, একটা মানুষ দেখতে চায়। আমি সবাইকে নিয়ে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ আমার দুয়ারে ফিরে দিবে না। একজন মর্দে মুজাহিদ চায় যে হুজুর আমার মা নাই, যে মায়ের গর্ভে থাকা অবস্থায় 10 মাস 10 দিন মায়ের কলিজায় লাথি মারছি, আমার মা জমিনে নাই, আজকে আমি অনেক টাকার মালিক, আমি আমার মাটার জন্য 10,000 টাকা, আমার আব্বা নাই, অনেক কষ্ট করছে, আমার আব্বার জন্য 10,000 টাকা, মা বাবার জন্য 10,000 টাকা দিব। একজন মর্দে মুজাহিদ চায়। কোন আল্লাহর ওলি আছেন? আল্লাহ, ও বাইতুল্লাহ শরীফের রব, আপনি কারে কবুল করছেন এত বড় মজমার মধ্যে?
ও বাজান, আপনি কোন মুসিবতে আছেন দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে, আপনি জানেন। বাজান রে, আমি আপনার জন্য মুসাফির মজলুম, আপনার জন্য দোয়া করব। এই যে চোখের পানিটা আল্লাহ ফিরিয়ে দিবে না। কে আছেন ইনশাআল্লাহ? 10,000 একটা মানুষ চাই। আল্লাহ, এত বড় মাজমার আল্লাহ আপনি কারে কবুল করছেন? এ বাজান, এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবেন রে আব্বা। কে আছেন 10,000 টাকা আল্লাহ এত বড় মজমার মধ্যে? ও ও আরশে মহল্লার মালিক আল্লাহ, একজন আপনি কারে কবুল করছেন আল্লাহ? ও বাজান, একটা মানুষ নাইনি ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন আব্বা। পঞ্চগড়ের এলাকার মানুষ অনেক ধনাঢ্য মানুষ আছেননি ইনশাআল্লাহ? আল্লাহ, আচ্ছা নগদ পারেন না, বাকি দিবেন এমন একজন আসেননি যে পরবর্তীতে দিবেন ইনশাআল্লাহ? হয়তো নিয়ে আসতে পারেন নাই, একজন আসেননি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। আল্লাহ আপনি কারে কবুল করছেন? নাইনি। আচ্ছা 5,000 টাকা দিবেন এমন একজন মানুষ আছেননি ইনশাআল্লাহ? 5,000 নগদ। মিজান সাহেব, নগদ দিলে ধোয়াটা জুত করে করতাম বাজান। এতে সদ্য পানিটা পড়ে গেছে বাজান, থাকলে দেন না 10,000 টাকা। একটু দাঁড়ান বাজান, একটু দাঁড়ান। আচ্ছা 1,000 টাকা আসেনি, নগদ দাও, দোয়াটা জুত করে করি। আল্লাহ, দিবার সময় আবার 9,000 দিন না, যে 10,000 মিলাই দিন। যে তোমার কই হেরা দিয়ে আলহামদুলিল্লাহ কয় না, এর দি মারহাবা কয় না। নারায়ে তাকবীর। হেরা আল্লাহু আকবার ড্যাম হয়ে গেছে গা। নারায়ে তাকবীর। মানাই আল্লাহ না 34 তো হয়ে গেছে গা, সামনে যাইতাম না। নাও আবার তোমার পকেটে লইও না। আয় আল্লাহ, ও বাইতুল্লাহ শরীফের মালিক আল্লাহ, আয় আল্লাহ, নাম মিজানুর রহমান মজনু সাহেব, উনার মা নাই। আল্লাহ, আপনার কুদরতি কদমে ধরে ভিক্ষা চাই আল্লাহ, আপনি মিজানুর রহমান মজনু সাহেবের আম্মার কবরটারে নূরময় কবর বানায় দেন, বলেন আমিন। 1,000 টাকা নগদ। এখানে কে আছেন 1,000 টাকা নগদ দিবেন ইনশাআল্লাহ? আমি 10,000 না 1,000 টাকা বাজান, কে আছেন ইনশাআল্লাহ নগদ 1,000 টাকা দিবেন? আসেননি কোন আল্লাহর ওলি? শেষ, আমি লম্বা করতাম না, সময় হয়ে গেছে। 1,000 টাকা দিবেন। কে আছেন এমন মধ্যে মুজাহিদ 1,000 টাকা? ও বাজান, আমার মায়েদের পক্ষে আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, হারুন আর্মি সাহেব। ওখানে কোন গুরুস্থানের তো বাইরেছে? ওখানে বলে এখন 5,000 টাকা দিবেন। কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব 5,000 টাকা। শয়তানে শুনলে বেজার হয়ে যাবে, তাকবীর দিয়ে দিছে। দেখছো একজনের দিছি, মোটামুটি হয়েছে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, মাশাআল্লাহ। কই মুজাম্মেল সাহেব? কই মুজাম্মেল সাহেব? রানিং নি আর সাবেক? আরো 100টা টাকা দেও না বাজান, দুয়াটা জুত করে করি। মুজাম্মেল সাহেব 1,000 টাকা নগদ মেরে দিছে। আল্লাহ আল্লাহ, মেম্বার সাহেব আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দারে মাফ করেন, হায়াতের মধ্যে বরকত দেন। জবান খুলে বলেন আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ 1,000 টাকা? মাশাআল্লাহ 1,500 নগদ। নগদ কে কে আছেন ইনশাআল্লাহ? ও বাজান শেষ, আর 1 মিনিট মনে হয় রয়েছে, 2 মিনিট রয়েছে মনে হয়। দেন, আমার মায়েদের কাছ থেকে আমি একটা নাকের ফুল চাই। আমার মায়েদের কাছ থেকে আমি একটা নাকের ফুল চাই। এমন কোন সৌভাগ্যবান আমার মা আছেন, খবর পাঠাইবেন যে হুজুর আমি মুসিবতে আছি, দুনিয়ার কাউকে বলতে পারতেছি না, আল্লাহ যেন উদ্ধার করে দেয়। সেই জন্য একটা নাকের ফুল দিবেন। একটা মা চাই। কোন আমার আম্মা আছেন? ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করবেন। কে আছেন? ও 1,500 কে কে দিবেন ইনশাআল্লাহ? একটু হাতটারে উঠান না। ইয়া আল্লাহ, এত বড় মজমার মধ্যে হাতটারে উঠান না,
হাতটারে উঠা। হাত শোনেন শোনেন, এখানে কার মা বাবা না, একটু হাতটারে উঠাও তো আব্বা। যার মা বাবা নাই এতিম অবস্থায় কবরে শুয়ে রয়েছে, এ বাজান একটু হাতটারে উঠাও না আব্বা। মাশাআল্লাহ, নাম কি? রেজওয়ান। 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া তাওয়িলাল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, বলেন আমিন। এই বাচ্চারা আচ্ছা বানায় দেন আল্লাহ। এই যে একজন 100 টাকা। এখানে কার মা বাবা না, একটু হাতটারে উঠান আব্বা। এ বাজান, টাকা থাকতো না, মায়ের গর্ভে থাকা অবস্থায় কত কলিজার মধ্যে লাথি মারছো, মা ঘুমাইতে পারে না আব্বা। এ বাজান, এই মার জন্য আব্বার জন্য আমি 100টা টাকা ভিক্ষা চাই। 10,000 না, কোটি টাকা না, 500 না, 400 না, 100টা টাকা। আমি মজলুম মুসাফির 100টা টাকা ভিক্ষা চাই। যদি থাকে দিবেন, না থাকলে কোনো দাবি নাই। যদি থাকে দেন না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিবেন মা বাবার সামনে। নবীর ওয়ারিসে 100টা টাকা ভিক্ষা চাইছে, তুই দিলি না। আমি তোরে কলিজায় বুকে নিয়ে কত কষ্ট করছি। একজন বাজান কে কে 100 টাকা দিবেন? বাজান 100 টাকা বেশি বড় না রে আব্বা। আমি সেই সিলেট থেকে আইসা আপনাদের কাছে দাবি করছি, কে কে আছেন হাতটারে উঠান, ইনশাআল্লাহ মানুষ যাবে। হাতটারে উঠান, ইনশাআল্লাহ 100 টাকা দিবেন ইনশাআল্লাহ। বাজান 100 টাকা দিতে আপনার কলিজা কাঁপতেছে। মা গর্বে নিয়ে কত কষ্ট করছে, মা কোনোদিন কষ্ট পায় নাই। আজকে আপনি 100 টাকা দিতে কার পণ্যতা দেখাইতেছেন? আল্লাহর আদালতে আপনাদের জবাব দিতে হবে। 100 টাকা দিবেন, আর যাদের মা বাবা আছেন 50 টাকা করে দিবেন। ও বাজান শুনেন, ছাত্র ভলান্টিয়াররা আছে, এই মাদ্রাসাটা হোক। আমরা কারা কারা চাই হাত তুলে দেখাই দিই ইনশাআল্লাহ। হাতটারে লাড়া দেন, লাড়া দেন। এটা মুট করেন তো দেখি, মুট করেন। আর নিজের পকেটে ঢুকায় দেন, অন্যের পকেটে ঢুকায়েন না। ধরা খাইলে আমার দোষ নাই। নেন দেন। এই ভলান্টিয়ার ভাইরা একটু ব্যাগ নিয়ে যান। যাদের মা বাবা না 100 টাকা দিবেন, বাজান আমার মায়েদের কাছে যান, আমাদের মায়েদের কাছে চাই। ও মা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা থাকলে দিবেন। আর 1500 লেখান ইনশাআল্লাহ। মহিলা পার্সোনাল বলতেছে আছে না আমার মায়েরা? আমার মায়েদেরকে বলবো, আম্মা আপনি 1500, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর আমার শ্রদ্ধাভাজন সিলেটের গর্বিত সন্তান, আমার গর্বিত সন্তান রেজাউল করিম আবরার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। প্রধান অতিথি চলে আসছেন, যার বয়ান শোনার জন্য আপনারা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ কথা হলো শুনেন, আমার রেজাউল করিম আবরার ভাই, আমার সিলেটের সূর্য সন্তান, আমার সিলেটের গর্বিত সন্তান, আগামী দিনের ইনশাআল্লাহ জাতির রাহবার, আগামী দিনে জাতির ক্লান্তি লগ্নে হাল ধরবেন। প্রধান বক্তার আপনারা ওয়াজ শুনবেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। অবশ্যই সাথে থাকবেন, পঞ্চগড় আপডেট নিশ্চয়ই সাথে থাকবেন।